নমস্কার আমার পরম প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আরো একবার বুক ভরা ভালোবাসা এবং আন্তরিক স্বাগত জানাই আপনাদের নিজেদের প্রিয় আধ্যাত্মিক পরিবার ভাগ্য দর্পণে অর্পিতা জিতে। আমি আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদেরই অর্পিতা। বন্ধুরা, আজকের আগের ভিডিওগুলোতে আমরা মেষ থেকে শুরু করে বৃশ্চিক রাশি পর্যন্ত প্রতিটি রাশির জন্ম রহস্য নিয়ে অত্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা পা রাখছি রাশিচক্রের নবম ঘরে, যা হলো সমগ্র ব্রহ্মাণ্ডের পরম গুরু দেবগুরু বৃহস্পতির প্রথম এবং অত্যন্ত ভাগ্যশালী ঘর ধনুরাশি। আচ্ছা, আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, যাদের নিজেদের রাশি ধনু কিংবা যাদের সন্তান, জীবনসঙ্গী বা কোনো প্রিয় মানুষের রাশি ধনু, তারা কি কখনো নির্জনে বসে নিজেকে একটি প্রশ্ন করেছেন, কেন আপনার জন্ম ধনু রাশিতেই হলো? 12টি রাশির মধ্যে কেন অন্য কোনো রাশি ঈশ্বর আপনাকে দিলেন না? বৃশ্চিক রাশির মতো চরম অন্ধকার ও রহস্যর পর কেন আপনাকে এক অত্যন্ত আশাবাদী, জ্ঞানদীপ্ত, ধার্মিক এবং অগ্নিতত্ত্বের রাশি দেওয়া হলো? এর পেছনে প্রকৃতির কি এমন গভীর ইশারা লুকিয়ে আছে যা আপনি আজও বুঝতে পারেননি? আমাদের প্রাচীন সনাতন ধর্ম, বেদ এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে, আপনার এই ধনু রাশিতে জন্ম নেওয়া কোনো সাধারণ কাকতালীয় ঘটনা বা কোইন্সিডেন্স নয়। এর পেছনে লুকিয়ে আছে আপনার পূর্বজন্মের এক বিশাল কর্মের খতিয়ান, আপনার আত্মার একটি বিশেষ অপূর্ণ বাসনা এবং এই জন্মকে সার্থক করার জন্য একটি প্রকৃতির গোপন ব্লুপ্রিন্ট। আজ এই ভিডিওতে আমি কোনো সাধারণ দৈনিক বা মাসিক রাশিফল বলবো না। আজ আমি যাব ধনুরাশির একদম গভীরে, এর আধ্যাত্মিক উৎসে। আমরা জানবো এর আধ্যাত্মিক কারণ কি, এর পেছনে থাকা পৌরাণিক রহস্য এবং কেন ঈশ্বর আপনাকে এই রাশিতে জন্ম দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। ভিডিওটি বেশ বড় হতে চলেছে, কিন্তু আমি বিনীত অনুরোধ করব আজকে নিজের খাতিরে নিজের আত্মাকে চেনার জন্য একটি সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিও আপনার নিজের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দিতে পারে। প্রথমেই আসি রাশিচক্রের গঠন এবং ধনুরাশির গভীর রহস্য নিয়ে। প্রথমেই বলি, এই গভীর রহস্যটা বুঝতে গেলে আমাদের মহাকাশ এবং বৈদিক জ্যোতিষের গণিতকে একটু সহজ ভাষায় বুঝতে হবে। আমাদের এই সমগ্র ব্রহ্মাণ্ড বা ভূচক্রের 240 ডিগ্রি থেকে 270 ডিগ্রি পর্যন্ত অংশকে বলা হয় ধনুরাশি। আমাদের শাস্ত্রে ধনুরাশিকে বলা হয় কালপুরুষের উরু বা জঙ্ঘা। এর মানে হলো সমস্ত সৃষ্টির গতি, ধর্মের পথে এগিয়ে চলা, উচ্চ জ্ঞান, ঈশ্বরের প্রতি ভক্তি প্রকাশ পায় এখান থেকে। এই রাশির প্রতীক হলো একটি ধনুর বন্ধনী সেন্টুর এবং এমন এক জীব যা অর্ধেক শরীর ঘোড়ার মতো এবং অর্ধেক শরীর মানুষের মতো, আর তার হাতে রয়েছে আকাশের দিকে তাক করা এক ধনুক বা তীর। এর গভীর অর্থ হলো ধনুরাশির জাতক জাতিকাদের লক্ষ্য সব সময় ওই উঁচুতেই থাকে। ঘোড়ার অংশটি নির্দেশ করে এদের ভেতরের অফুরন্ত গতি ও এনার্জি, আর মানুষের অংশটি নির্দেশ করে এদের উচ্চ বুদ্ধি, আধ্যাত্মিক জ্ঞান, এগুলো। এই রাশির অধিপতি গ্রহ হলেন সৌরমণ্ডলের সবচেয়ে শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি বা জুপিটার। এর উপাদান বা তত্ত্ব হলো অগ্নিতত্ত্ব, ফায়ার এলিমেন্ট। তবে মেষের মতো ধ্বংসাত্মক আগুন বা সিংহের মতো অহংকারী আগুন নয়। ধনুরাশির আগুন হলো যজ্ঞের অগ্নির মতো পবিত্র, যা চারপাশকে আলো দেয় এবং জ্ঞান ছড়িয়ে দেয়। আর এর প্রকৃতি হলো দ্বিস্বভাব রাশি, মানে ডুয়েল সাইন। এখন একটু গভীরভাবে ভেবে দেখুন, যার রাশি ধনু, তার জীবনের শুরুতেই এই তিনটি মহাশক্তিশালী উপাদান যুক্ত হয়ে বসে আছে। প্রথমত কালপুরুষের ভাগ্য, ধর্ম এবং দূরযাত্রা নবম ঘর। দ্বিতীয়ত দেবগুরু বৃহস্পতির অসীম জ্ঞান এবং উদারতা, এবং তৃতীয়ত পবিত্র আগুনের মতো সত্যের প্রতি টান। ঈশ্বর যখন কোনো আত্মাকে ধনুরাশির গর্ভে স্থাপন করেন, তখন তিনি আসলে সেই আত্মাকে এক বিশেষ উদ্দেশ্য দিয়ে পৃথিবীতে পাঠান। ধনুরাশিতে জন্ম নেওয়ার 7টি প্রধান আধ্যাত্মিক ও কার্মিক কারণ। এবার আমরা প্রবেশ করছি আমাদের এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। কেন ঈশ্বর আপনার আত্মাকে ধনুরাশির এনার্জির সাথে যুক্ত করলেন? এর পেছনে মূলত 7টি গভীর আধ্যাত্মিক এবং পূর্বজন্মের কর্মগত কারণ থাকে। দয়া করে প্রতিটি পয়েন্ট মনোযোগ দিয়ে শুনুন এবং আপনার জীবনের সাথে মিলিয়ে নিন। প্রথম কারণ হলো পূর্বজন্মের অপূর্ণ ধর্মজ্ঞান এবং সত্যের সন্ধান। আমাদের সনাতন ধর্মে পূর্বজন তত্ত্ব সর্বজন বিদিত। পূর্বজন্মে আপনার আত্মা হয়তো ঈশ্বরকে খোঁজার চেষ্টা করেছিল, যা উচ্চতর আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে চেয়েছিল। হয়তো আপনি কোনো সৎ গুরু বা সঠিক পথের সন্ধান করেছিলেন, কিন্তু পরিস্থিতির চাপে অল্প বয়সে মারা যাওয়ার কারণে আপনার সেই আধ্যাত্মিক সাধনা মাঝপথেই থমকে গেছিল। আপনি সত্যকে জানার তীব্র ব্যাকুলতা বুকে চেপেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। পূর্বজন্মের সেই তৃষ্ণার্ত আত্মা যখন এই জন্মে নতুন দেহ ধারণের জন্য প্রস্তুত হচ্ছিল, তখন ঈশ্বর তাকে ধনুরাশি উপহার দিলেন। কারণ ধনু হলো ধর্ম, দর্শন, উচ্চশিক্ষার ঘর।
ঈশ্বর আপনাকে এই রাশিতে জন্ম দিয়ে বলছেন, যাও বৎস, পূর্বজন্মে যে জ্ঞানের আলো থেকে তুমি বঞ্চিত ছিলে, এই জন্মে বৃহস্পতির কৃপায় তা সম্পূর্ণ করো এবং নিজের আত্মিক উন্নতি ঘটাও। দ্বিতীয় কারণ কি? পূর্বজন্মের মানসিক অন্ধকার থেকে মুক্তি এবং আশাবাদের আলো ছড়ানো। পূর্বজন্মে আপনার আত্মা হয়তো চরম অবসাদ, দুঃখ, হতাশা বা কোনো সংকীর্ণ মানসিকতার মানুষের মধ্যে জীবন কাটিয়েছিল। আপনার চারপাশের পরিস্থিতি এত নেতিবাচক ছিল যে আপনি শ্বাস নিতে পারতেন না। এই জন্মে আপনার আত্মা সেই সমস্ত অন্ধকার কেটে মুক্ত এবং আশাবাদী হতে চেয়েছিল। এই কারণে ঈশ্বর আপনাকে ধনু রাশিতে পাঠিয়েছেন। লক্ষ্য করে দেখবেন, ধনু রাশির জাতক জাতিকারা জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও ভেঙে পড়েন না। এদের মনে এক অদ্ভুত আশাবাদ থাকে যে আজ খারাপ দিন এসেছে তো কি হয়েছে, কাল নিশ্চয়ই ভালো দিন আসবে। এই পজিটিভ এনার্জি বা আশাবাদের আলো সমাজে ছড়ানোই আপনার আত্মার এই জন্মের অন্যতম বড় কারণ। তৃতীয় কারণ কি? গুরু, পিতা এবং সংস্কৃতির কার্মিক ঋণ শোধ। বৈদিক জ্যোতিষে নবম ঘর বা ধনুরাশি হলো আমাদের পিতা, গুরু, মেন্টার এবং আমাদের ধর্মের স্থান। পূর্বজন্মে হয়তো আপনি আপনার পিতা বা গুরুদেবের অবজ্ঞা করেছিলেন অথবা নিজের সংস্কৃতির প্রতি উদাসীন ছিলেন। এই জন্মে আপনার আত্মা সেই ঋণ শোধ করতে এসেছে। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে তাদের পিতা কোনো গুরুর প্রভাব অত্যন্ত গভীর হয়। এদেরকে প্রায়ই পরিবার বা সমাজ, নৈতিকতা বা ধর্মকে রক্ষা করার জন্য লড়তে হয়। গুরুজনদের সেবা করা এবং সমাজে সঠিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই এদের জন্মের সবচেয়ে বড় দায়িত্ব। চতুর্থ কারণ হলো স্বাধীনতার আকাঙ্ক্ষা বা দূরযাত্রার অভিজ্ঞতা। ধনুরাশির মানুষরা কোনো বন্ধন বা গণ্ডির মধ্যে আটকে থাকতে পারেন না। কারোর অন্যায় শাসন বা সংকীর্ণ মানসিকতা এরা সহ্যই করতে পারেন না। কেন জানেন? কারণ পূর্বজন্মে আপনার আত্মাকে কোনো এক জায়গায় বা কোনো এক নিয়মের বেড়াজালে চরমভাবে বন্দী থাকতে হয়েছিল। এই জন্মে আপনার আত্মা সেই বন্দিদশা ভেঙে মুক্ত আকাশের সন্ধান করতে চেয়েছে। এই কারণেই ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে ভ্রমণ বা দূরযাত্রার এক প্রবল আকর্ষণ থাকে। এরা নতুন নতুন জায়গা দেখতে, নতুন সংস্কৃতি সম্পর্কে জানতে এবং বিভিন্ন ধরনের মানুষের সাথে মিশতে ভালোবাসেন। ভ্রমণের মাধ্যমে জ্ঞান অর্জনই এদের আত্মার একটি সংস্কার। পঞ্চম কারণ কি? স্পষ্টবাদিতা এবং সত্যের পক্ষে দাঁড়ানোর পরীক্ষা। বৃহস্পতির এই অগ্নি রাশির জাতকরা চরম স্পষ্টবাদী হন। এরা মুখে এক আর মনে আরেক রাখতেই পারেন না। যা সত্য তা মুখের উপর নির্দ্বিধায় বলে দেন। তাতে সামনের মানুষটির খারাপ লাগলেও এদের কিচ্ছু যায় আসে না। পূর্বজন্মে হয়তো আপনি কোনো মিথ্যার সাথে আপোষ করেছিলেন বা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে পারেননি বলে অনুশোচনায় ভুগেছিলেন। এই জন্মে ঈশ্বর আপনাকে এক নির্ভীক বাণী দিয়েছেন সত্যের পক্ষে দাঁড়ানোর জন্য। কিন্তু এর সাথে একটি পরীক্ষাও থাকে। আপনার এই সত্য কথা যেন অহংকারের রূপ না নেয় বা কাউকে অযথা আঘাত না করে, সেটা লক্ষ্য রাখবেন। সেই ভারসাম্য আপনাকে কিন্তু অবশ্যই বজায় রাখতে হবে। ষষ্ঠ কারণ হলো পরোপকার এবং নিঃস্বার্থ সমাজ সংস্কারের দায়িত্ব। ধনুরাশির জাতকদের মধ্যে এক জন্মগত শিক্ষকের বা সমাজ সংস্কারকের গুণ থাকে। এরা মানুষকে বিনা স্বার্থে জ্ঞান দিতে বা সাহায্য করতে ভালোবাসেন। পূর্বজন্মে হয়তো আপনি নিঃস্বার্থভাবে অনেক মানুষের সেবা করেছিলেন, কিন্তু তার ফল পাওয়ার আশা করেননি। এই জন্মে প্রকৃতি আপনাকে সমাজে এক পরম হিতৈষী বা উপদেষ্টা হিসেবে পাঠিয়ে দিয়েছে। লক্ষ্য করে দেখবেন, ধনুরাশির মানুষ নিজের ক্ষতি করেও অন্যের উপকার করতে ঝাঁপিয়ে পড়ে। ঈশ্বর আসলে দেখছেন যে আপনি কি এই পরোপকারের মাধ্যমে মানুষের জীবনে আলো আনতে পারছেন কিনা। এটাই আপনার কার্মিক ডিউটি। সপ্তম কারণ হলো গোঁড়ামি এবং অতিরিক্ত আত্মবিশ্বাস। জয়ের চূড়ান্ত পরীক্ষা। ঈশ্বর যখন কাউকে এত জ্ঞান, শুভ ভাগ্য, দূরদর্শিতা দেন, তখন তার সাথে তো পরীক্ষা দেবেন, আধ্যাত্মিক পরীক্ষা। ধনুরাশির জাতকদের এই জন্মে পাঠানোর সপ্তম এবং সবচেয়ে বড় কারণ হলো তাদের নিজেদের গোঁড়ামি, ফ্যানাটিসিজম এবং অতিরিক্ত আত্মবিশ্বাস, ওভার কনফিডেন্সকে জয় করার পরীক্ষা। বৃহস্পতির প্রভাবে এদের মনে হতে পারে যে আমি যা বলছি সেটাই একমাত্র পরম সত্য, বাকিরা সব ভুল বলছে। এই জন্মে ঈশ্বর আপনাকে দেখছেন যে আপনি কি জ্ঞানের দম্ভে অন্ধ হয়ে ধর্ম বা মতাদর্শকে ছোট করবেন, নাকি একজন প্রকৃত জ্ঞানীর মতো নম্র হয়ে সবাইকে আপন করে নেবেন। এটা ধনুরাশির জাতকদের জন্য এক বড় আত্মিক পরীক্ষা। ধনুরাশির ভেতরের আলো কি? ঈশ্বরদত্ত অলৌকিক শক্তি কি? বন্ধুরা, ঈশ্বর যখন আপনাকে ধনুরাশিতে পাঠিয়েছেন, তখন তিনি আপনাকে শুধু উচ্চ লক্ষ্য দেননি, তার সাথে আপনাকে এমন কিছু বিশেষ পাওয়ার বা ঈশ্বরদত্ত শক্তি দিয়েছেন যা অন্য রাশির মানুষরা সহজে পায় না।
প্রথম শক্তি হলো তীব্র দূরদর্শিতা বা ভিশনারি মাইন্ড। ধনুরাশির জাতকরা বর্তমানে চেয়ে ভবিষ্যতের কথা অনেক আগে থেকে দেখতে পান। কোনো ব্যবসার বা পরিকল্পনার ফলাফল আগামী 5 বছর পর কি হবে এরা আজকেই আঁচ করতে পারেন। এরা খুব ভালো দার্শনিক, উপদেষ্টা, শিক্ষক, পরিকল্পনাকারী হতে পারেন। দ্বিতীয় শক্তি কি? ব্রহ্মাণ্ডের শুভ হাত বা ডিভাইন প্রোটেকশন। ধনুরাশির মানুষরা যখনই কোনো চরম বিপদে পড়েন, যখন এদের চারপাশের সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন এক অলৌকিক বা দৈব উপায়ে কোনো না কোনো মানুষ এসে এদের বাঁচিয়ে দেয়। বৃহস্পতির কৃপায় এদের উপরে ঈশ্বরের এক বিশেষ আশীর্বাদের হাত সব সময় থাকে। তৃতীয় শক্তি হলো অফুরন্ত জীবনী শক্তি ও চনমনে স্বভাব। এদের মনের বয়স কখনো বাড়ে না। এরা সব সময় নতুন কিছু শিখতে, হাসি খুশি থাকতে এবং চারপাশের মানুষকে অনুপ্রাণিত করতে পারেন। এদের রসবোধ অত্যন্ত মার্জিত এবং চমৎকার হয়। এবার আসি গুরুতর সতর্কবার্তা নিয়ে। যে ভুলগুলো আপনার ভাগ্যকে ধ্বংস করে দিচ্ছে, আমার প্রিয় ধনুরাশির বন্ধুরা, মুদ্রার দুই পিঠ যেমন থাকে তেমনই ধনুরাশির এই অতিরিক্ত আত্মবিশ্বাস অগ্নিতত্ত্বের কিছু মারাত্মক নেতিবাচক দিকও রয়েছে। আর এই ভুলগুলোর কারণেই হয়তো আজ আপনার ভাগ্য আপনার সাথ দিচ্ছে না। একটু ঠান্ডা মাথায় মিলিয়ে দেখুন তো এই ভুলগুলো আপনারা নিজেদের জীবনে প্রতিনিয়ত করছেন কিনা। 1. অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভার কনফিডেন্স। ধনুরাশির সবচেয়ে বড় শত্রু হলো এটা। তাদের এই মনোভাব যে আমার কোনো ভুল হতেই পারে না। এই অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনারা অনেক সময় সামান্য বিষয়কে অবহেলা করেন এবং শেষ মুহূর্তে এসে বড় ক্ষতির সম্মুখীন হন। 2. বাস্তব বিমুখিতা বা অবাস্তব পরিকল্পনা। আপনারা অনেক সময় এত বড় বড় স্বপ্ন দেখেন যা আকাশ কুসুম পরিকল্পনা করেন, যার সাথে বাস্তবের কোনোই মিল থাকে না। মাটিতে পা না রেখে শুধু আকাশে তীর ছুড়লে লক্ষ্যভ্রষ্ট তো হতেই হয় বাবু। এটা আপনাদের মনে রাখতে হবে। 3. অনাহুত উপদেশ দেওয়া বা বাচালতা। আপনাদের জ্ঞানের ভাণ্ডার প্রচুর, কিন্তু কেউ না চাইলেও আপনারা তাকে জ্ঞান বা উপদেশ দিতে শুরু করেন। এর ফলে মানুষ আপনাকে অহংকারী বা বাচাল মনে করতে পারে এবং আপনার ভালো কথারও গুরুত্ব কমে যায়। 4. ধৈর্যের অভাব এবং চটজলদি বোর হয়ে যাওয়া। যেহেতু এটি দ্বিস্বভাব রাশি, তাই এটি কোনো একটি রুটিন কাজে বেশি দিন টিকতে পারেন না। খুব দ্রুত এরা এক কাজ থেকে অন্য কাজে চলে যান, যার ফলে জীবনের স্থায়িত্ব আসতে অনেক দেরি হয়। এই জন্মের আসল মিশন এবং ভাগ্য খোলার অলৌকিক প্রতিকার তাহলে কি? আমি বলবো ধনুরাশির জাতক হিসেবে এই জন্মের আসল উদ্দেশ্য এবং লাইফটা কি সেটা। ঈশ্বর আমাদের ঠিক কি চান, আপনাদের জীবনের আসল রহস্যটা ঠিক কি, উদ্দেশ্য কি? জ্ঞানকে নম্রতায় রূপান্তরিত করা। প্রকৃত জ্ঞানী যিনি যত বেশি জানেন তত বেশি বিনয়ী হন। আপনার ভেতরের যে আশাবাদের আলো রয়েছে তা দিয়ে সমাজ থেকে হতাশা দূর করুন। কাউকে শাসন করার জন্য নয়, বরং মানুষকে ভালোবেসে সঠিক পথ দেখান। মনে রাখবেন, প্রকৃত ক্ষমতা অন্যকে নিজের জ্ঞান দিয়ে ছোট করার মধ্যে নেই। প্রকৃত ক্ষমতা লুকিয়ে থাকে অন্যকে জ্ঞানের আলোয় আলোকিত করার মাধ্যমে। আপনাদের জীবনের সমস্ত বাধা কাটাতে, ভাগ্যকে চরম সচল করতে এবং দেবগুরু বৃহস্পতির অত্যন্ত শুভ বলবান করতে আমি কয়েকটি অত্যন্ত সহজ কিন্তু অলৌকিক প্রতিকার দেব। এগুলো নিয়ম মেনে করলে আপনার ভাগ্য আয়নার মতো চকচক করবে। প্রথম প্রতিকারটি হলো, প্রতি বৃহস্পতিবার শ্রী বিষ্ণু বা দেবগুরু বৃহস্পতির আরাধনা করুন। বৃহস্পতিবার দিন বিষ্ণুজির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বিষ্ণুর সহস্রনাম পাঠ করতে পারেন এবং অন্তত শুনতে পারলেও হবে। শুনলেও ধনুরাশি জাতকদের জীবনের সমস্ত দুর্ভাগ্য এক নিমেষে কেটে যাবে। সেকেন্ড অলৌকিক প্রতিকারটি কি? নিজের গুরুজন, শিক্ষক এবং পিতাকে সর্বদা সম্মান করুন। প্রতিদিন সকালে উঠে বাড়ির বয়স্কদের আশীর্বাদ নিন। জ্যোতিষে গুরুজনরাই হলেন প্রত্যক্ষ বৃহস্পতি, তাদের মন কখনো ক্ষুণ্ণ করবেন না, অন্যথায় আপনার ভাগ্য রুষ্ট হতে পারে। তৃতীয় অলৌকিক প্রতিকার, একটি বিশেষ বৈদিক মন্ত্র আপনারা প্রতিদিন সকালে স্নান সেরে হলুদ বা হালকা রঙের আসনের উপর বসে করতে পারেন। 108 বার জপ করবেন। মন্ত্রটি হলো ওম ব্রাম ব্রিম ব্রোম স গুরবে নমঃ বা সাধারণত ওম গুরবে নমঃ, এটা বললেও হবে। এই মন্ত্র জপে বুদ্ধির বিকাশ ঘটে, সমাজে মান সম্মান বাড়ে এবং আর্থিক সমৃদ্ধি আসে। চতুর্থ অলৌকিক প্রতিকারটি কি? বৃহস্পতিবার দিন হলুদ রঙের জিনিস যেমন কলা, ছোলার ডাল, সোনা, হলুদ রঙের মিষ্টি কোনো মন্দিরে বা কোনো প্রবীণ ব্রাহ্মণকে দান করুন। এছাড়া প্রতিদিন কপালে বা নাভিতে সামান্য হলুদের তিলক লাগান এবং ধনুরাশির জাতকদের ভেতরের সমস্ত নেতিবাচক এনার্জি এতে দূর হয়। ভাগ্য চমৎকারভাবে সাথ দেবে। আমার পরম প্রিয় ধনুরাশির বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদের রাশির জন্ম রহস্য, পূর্বজন্মের কর্ম, এই জন্মের আসল উদ্দেশ্য নিয়ে যে গভীর আধ্যাত্মিক কথা আমি আলোচনা করলাম,
তার কতটা অংশ আপনার জীবনের সাথে, আপনার স্বভাবের সাথে হুবহু মিলে গেল, আপনারা নিজেদের জীবনের সাথে কতটা মেলাতে পারলেন, তা দয়া করে নিচের কমেন্টে আমাকে অবশ্যই জানান। আপনাদের এক একটি কমেন্ট পড়া আমার জন্য পরম আনন্দের এবং তৃপ্তির, এবং এটি আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণভাবে অনুপ্রাণিত করে। যদি আজকের এই গভীর আলোচনা আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে, যদি তথ্যবহুল মনে হয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয়দের মধ্যে যদি ধনু রাশির মানুষ আছেন, তাদের সাথে ভিডিওটি প্রচুর শেয়ার করুন, যাতে তারাও তাদের এই পৃথিবীতে জন্মের আসল রহস্য ও উদ্দেশ্য জানতে পারেন। আপনার নিজের জীবনের ভাগ্যকে আরও পরিষ্কারভাবে দেখতে জ্যোতিষ পুরাণ ও আধ্যাত্মিকতার এই রকম সুন্দর সুন্দর এবং চোখ খুলে দেওয়া ভিডিও নিয়মিত পেতে এখনই আপনাদের এই প্রিয় চ্যানেল ভাগ্য দর্পণে অর্পিতা জিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখুন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। খুব তাড়াতাড়ি দেখা হবে আগামী পর্বে এর পরবর্তী রাশি অর্থাৎ শনিদেবের প্রথম ঘর মকর রাশির গভীর রহস্যময় বিষয় নিয়ে আলোচনায়। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কৃপায় সর্বদা পজিটিভ থাকুন। নমস্কার।